তপ্ত রোদ, এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা এটি আসলে ঈদের দিন থেকেই দেখতে পাচ্ছি। তবে আজকের উপস্থিতি মনে হচ্ছে যে অন্য দিনের তুলনায় অনেক বেশি কারণ হিসেবে আমরা পর্যটকদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি, এবারের ঈদের ছুটিটা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি হওয়ার কারণে পর্যটকরা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের ঈদের শুরুতেই একটু কথা বলতে চাই কয়েকজন পর্যটকের সাথে। তারা কেন কক্সবাজারে বারবার আমরা প্রায় সময় দেখি যে ঈদটা বাসায় না করে কক্সবাজারে কেন করছেন? আসলে আমরা প্রতি বছরই ঈদের সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো আমরা চিন্তা করছিলাম যে বান্দরবন টু কক্সবাজার ভ্রমণ করব। বান্দরবন গিয়েছিলাম, ওই জায়গায় ঠিক এরকমই ভিড়, অনেক মানুষ। তো আমরা কক্সবাজার আসছি, এই জায়গায় তো অনেক মানুষ। আসলে মানুষের এত মানুষ আশা করি নাই, ঈদের সময় এত মানুষ আমরা ওইরকমভাবে ঘুরতেও পারতেছি না। হোটেলেরও অনেক বিষয় আছে। হোটেল আপনার রেট যেই জায়গায় আমরা আগে পরে আসতাম 2,000-2,500 টাকা যে রুম, ঠিক ওই রুমগুলাই 5,000, 7,000, 10,000 টাকা করে আমরা নিতে হচ্ছে আর কি। এই কক্সবাজারে কোন জিনিসটা ভালো লাগে যে কারণে বারবার ছুটে আসে? কক্সবাজার সমুদ্র সৈকত, এটা তো সবারই ভালো লাগে। কক্সবাজারের সমুদ্রের যে এটা আমরা সবসময় উপভোগ করতে আসি আর কি। কক্সবাজার এটি সবচেয়ে মূলত আর কি। কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন? না, হয়রানি আসলে রুম নিয়ে হয়রানিটা একটু বেশি আর কি। রুমটাই পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে সিন্ডিকেট যারা আছে সিন্ডিকেট করতেছে রুম। যে জায়গায় আমরা 2,000 টাকা রুম, আমরা প্রায় 10,000 টাকা করে নিতে হইতেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই ঈদে। আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। কেমন লাগছে কক্সবাজারে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, পরিবেশটাও ভালো, অনেক মানুষের সমাগম এবং ঈদ আনন্দ সবার জন্য। ঈদ মোবারক। আচ্ছা, দেখে মনে হচ্ছে হলো কক্সবাজার সারা বাংলাদেশে কোনো মানুষ আর ঘরে নেই, সবাই কক্সবাজারে ছুটে এসেছে। কেন কক্সবাজার বারবার আসে? আপনি কেন আসেন বলেন তো? আমি তো আসছি সমুদ্র টানে এবং অনেক পর আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসছি। কক্সবাজার টু বান্দরবন একটা ট্যুর, সুন্দর একটা সময়। ঈদের পরে আমরা আনন্দ মুহূর্ত সময়গুলো উপভোগ করতেছি। কয়দিনের জন্য আসেন? আমরা আসছি 9 দিনের জন্য। আমাদের আজকে 5ম দিন চলে যেতেছে। আচ্ছা, আপনার কি ঈদও করছেন এখানে? জি জি জি। ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? যে আমরা গাজীপুর থেকে আসছি। আপনারা সবাই একসাথে আসছেন? জি, আমরা সবাই ফ্রেন্ড সার্কেলে, একই সার্কেলে। ঈদও করছেন এখানে? জি, এখানে ঈদ করছি। বাসা থেকে কিছু বলেনি? আমার সাথে আমরা সবাই পারমিশন নিয়ে আসছি। আজকে এইবার এই জায়গা করবো স্পেশাল ঈদ আমাদের জন্য, এই জন্য আমরা আসছি। কেমন লাগছে এখানে? জি, আলহামদুলিল্লাহ আমরা খুব এনজয় করতেছি, আর ভালো লাগতেছে আমাদের খুব। ধন্যবাদ। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে ঢাকার গাজীপুর থেকেই মূলত তারা এবারের ঈদ উদযাপনের জন্য কক্সবাজারে ছুটে এসেছেন। আমরা একটু এবার দৃশ্যগুলো, পর্যটকদের মাথোয়ারা হয়ে যাওয়ার যে দৃশ্যগুলো, সেগুলো একটু দেখাতে চাই। যে দীর্ঘ সমুদ্র সৈকত, এর মধ্যে লাবণী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা এবং কলাতুলি, এই 3টি পয়েন্টে আমরা আসলে হাজার হাজার পর্যটকের উপস্থিতি দেখতে পাই এবং তারা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এইখানে এসেছেন এবং তারা সকাল থেকেই ভোর থেকেই শুরু করে আমরা বিশেষ করে রাত অবধি এখানে পর্যটকের ভিড় আমরা যে তারা অধিকাংশ পর্যটক সমুদ্রে গোসল করে এবং সেখানে ওয়াটার স্পোর্টসগুলোতে সময় কাটাচ্ছেন এবং কেউ কেউ আবার সমুদ্রের পাড়েও অবস্থান করে সেখানেও তাদের সময়গুলোকে রঙিন করে তুলছেন। এবং একই সাথে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাই, যে সমুদ্রের ঘোড়া রয়েছে, সেখানেও অনেকে বিভিন্ন রাইডগুলো উপভোগ করছেন। এবং আমরা যেটি দেখি যে কক্সবাজারের শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এর পাশাপাশি আমরা মেরিন ড্রাইভ রয়েছে এখানে প্রায় 80 কিলোমিটারের দীর্ঘ, যেটি সাগর এবং পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে। সেই মেরিন ড্রাইভেও সকাল থেকে একদম রাত অবধি সেখানেও প্রচণ্ড ভিড় দেখা যায় এবং সেখানে যখন মেরিন ড্রাইভে পর্যটকরা ছুটে যায়, সেটি আসলে উভয় পাশের যে দারুণ মনোরম দৃশ্যগুলো তারা যেটি বলেন যে সেগুলো আসলে কোথাও তারা দেখতে পান না, যে কারণে ছুটি পেলেই বা সুযোগ পেলেই তারা এখানে এসে সময়টা উপভোগ করতে এবং ঈদের ছুটিটা কাটাতে হাতছাড়া করেন না। সে কারণে আমরা দেখতে পেয়েছি যে ঈদের দিন থেকে মূলত কক্সবাজারে অধিকাংশ হোটেল, মোটেল এবং অন্যান্য গেস্ট হাউস সহ সব কিছুতে একদম টইটম্বুর দেখা গেছে পর্যটকের। এবং তারা আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই চলতি মৌসুমে তারা খুব দারুণভাবে ব্যবসা করেছেন। রাজনৈতিক পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে অস্থিতিশীল না থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কক্সবাজারে ছুটে এসেছেন বর্ষা জুড়ে এবং বিশেষ করে শীতের মৌসুমেও আমরা প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করেছি, যেটি এখন ঈদের পরেও দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই
কোথা থেকে আসলেন, কখন? আমি ঢাকা ক্যানিগঞ্জ থেকে আসলাম, আজ সকালে আসছি। কেমন লাগছে? আমি এবং আমার মেয়েরা খুব এক্সাইটেড। আমি নিয়ে দ্বিতীয়বার আসলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মেয়েটা সবচেয়ে বেশি খুশি, যার জন্য আসা। তো ওভারঅল মিলে খুবই ভালো লাগতেছে। এখানকার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, কেন বারবার আসে? এখানে আসলে সমুদ্রের যে হাওয়া, সমুদ্রের পরিবেশটা, ঢেউ, প্রকৃতিটা আসলে খুব সুন্দর। এখানকার হাওয়াটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। সব মনে মনে চায় বারে বারে ফিরে আসি এখানে। আপনি কততম? দ্বিতীয়তম। দ্বিতীয়তম। আপনার স্বামীর মতো বরাবর। হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ একবার আসছি, এনজয় করছি, এই জন্য দ্বিতীয়বার আবার আসতে মন চাইছে। আচ্ছা, এখানে আসলে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় এবং এখানকার কোন জিনিসটা আপনার ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগে না কোন জিনিসটা? ভালো লাগে না এই যে রোদ, প্রচুর রোদ, এটাই সবচেয়ে থেকে বিরক্তকর। এখন রোদ নিয়ন্ত্রণের তো কোনো ব্যবস্থা নেই, কিন্তু আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো বিষয়ে কোনো আপত্তি আছে না, এখানে এরকম কোনো সমস্যা হয় নাই, এখনো পর্যন্ত সমস্যা কোনো দেখি নাই। কিন্তু সবাই খুব এনজয় করতেছে, এটাই খুব ভালো লাগতেছে, কারণ এবার তো অনেক লোক হয়েছে। শুভকামনা আপনাদের জন্য। কোথা থেকে আসলেন? আমি আসছি উত্তরা থেকে। আসছি হলো আজকে আপনার সকাল 7টা-8টার দিক দিয়ে। কতদিন? আসছি 3 দিন থাকবো, 3 রাত। আচ্ছা, কক্সবাজারেই কেন আসেন? কক্সবাজারে এই যে সমুদ্র সৈকত বাংলাদেশের মাঝে একটা ফেমাস একটা পর্যটক স্পট, ভালো লাগে অ্যান্ড অনেক এনজয় করা যায় সমুদ্র সৈকতে। আমরা যেটি অনেকের কাছে শুনেছি যে বিভিন্ন জায়গায় রুম পেতে গিয়ে অনেক ধরনের হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, আপনাদের কি হয়েছে এরকম? আমাদের এখন পর্যন্ত হয় নাই, তবে আমরাও শুনেছি। তার জন্য অনেকটা সেফটি, যতটুকু সেফ থাকা যায় ততটুকু সেফ থাকতেছে। খাবার বা পরিবহন এরকম কোনো কিছু নিয়ে আপত্তি আছে? পরিবহনের ভাড়াটা একটু বেশি, অ্যান্ড এখানে যে রুমগুলো আছে সেগুলোতেও ভাড়া একটু বেশি নেয়, তাই এটা একটু আপত্তি করার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও হ্যাঁ বলেন কি হয়েছে? হোটেল ভাড়া বা অনেক অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি, এবং একদিনের মনে করেন বুকিং দিয়ে পরবর্তীতে আবার দাম বাড়াচ্ছে, যেহেতু আমরা 2-3 দিন থাকবো এই উদ্দেশ্য। বুঝতে পারছেন? এটা তো প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হটলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে কি অভিযোগ? অভিযোগ করছি, গাড়ি ভাড়া নিয়ে অভিযোগ করছি ভোক্তাতে, বলছে 30 দিন পর্যন্ত কার্যকর। আমাদের অনেকে ছুটিতে গেছে, এখন টাইম দেওয়া সম্ভব না। আমি ছবি তুলে রাখেন, আপনি একটা হটলাইন নাম্বার দিছে এবং ওইখানে আছে যে একটা পাঠাইছে, লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্কে আবেদন করতে বলছে। তা আমি বলছি ভাই, এখনই যদি কার্যকরী স্টেপ না নিয়ে যায় তাহলে পরবর্তীতে নিয়ে তো লাভ নাই। তার মানে আপনি অভিযোগ করেও প্রতিকার পান না? জি জি জি, আমি অভিযোগ করেও, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাই না ভাই। 16121 নাম্বারে ফোন দিয়ে আমি বারবার 5 মিনিট পরে তারা ফোন রিসিভ করে, আমি প্রতিকার পাই না ভাই। কোনো ধরনের প্রতিকার পান নাই? কোনো ধরনের প্রতিকার পাই না ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে একজন পর্যটকের অভিযোগের বিষয়ে শুনছিলাম। তিনি যেটি বলছেন যে তার অভিযোগের বিষয়ে দ্রুত রেসপন্স পাননি এবং এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাননি। তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের পরে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন, যেটি নিয়ে তিনি তার মধ্যে চরম অসন্তোষ কাজ করছে। আমরা একটু আবারও সেই মনোরম দৃশ্যগুলো সমুদ্রের আবারও সেই মনোরম দৃশ্যটি দেখাতে চাই, যে দেখে মনে হতে পারে যে এটি কোনো গ্রামের কোনো পুকুরের দৃশ্য অথবা কোনো সুইমিং পুলের দৃশ্য, কিন্তু আসলে এটি কক্সবাজারের একমাত্র বলা যায় যে সারা পৃথিবী জুড়ে এত দীর্ঘতম সমুদ্র সৈকত হয়তো আর নেই। সেই দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি প্রান্তে লাবণী থেকে শুরু করে কলাতলি পর্যন্ত যে জায়গাগুলো রয়েছে প্রায় 3 কিলোমিটারের মতো, সেখানে আসলে কোনো জায়গায় পানিতে অথবা স্থলে, যেখানে বালুর চর রয়েছে, সেখানে কোনো জায়গায় আসলে পা ফেলানোর সুযোগ নেই। অনেকেই মনে হচ্ছে যে গোসল করতে গিয়েও তারা আসলে স্পেস পাচ্ছে না, সে কারণে তাদের গোসল করতে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। সেই পরিমাণ লোকজন এবার ঈদে ছুটিতে কক্সবাজারে বেড়াতে এসেছে এবং সে কারণে প্রশাসনের পক্ষ থেকেও কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদেরকে, বা তাদের নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থাপনা করতে গিয়ে। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা ঠিক অত বড় কোনো অভিযোগ বা কোনো স্থিতিশীল বা কোনো বিশৃঙ্খল ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেটি গত কিছু সময় আগেও ছিনতাই সহ নানা ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছিল পর্যটকদের, সেই ঘটনাগুলো এবার খুব একটা দেখা যায়নি। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নানা ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন, যেখানে যেই সমস্ত জায়গাগুলোতে লাইটিং নষ্ট হয়ে গিয়েছিল সেখানে নতুন করে লাইট স্থাপন করা হয়েছে এবং যেই জায়গাগুলোতে সিসিটিভি হয়েছে
আর্মি এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত বাহিনী কাজ করছে তাদের যৌথ মহড়া দেখতে পেয়েছি। তারা সবাই প্রত্যেকেই বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে সক্রিয় থাকতে আমরা দেখেছি, যার কারণে এখনও পর্যন্ত ছিনতাই এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। শুধুমাত্র সৈকত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নয়, এর বাইরে যেই পর্যটন স্পটগুলো রয়েছে মেরিন ড্রাইভ, রামুর, বুদ্ধবিহার, মহেশখালী রাধিনাথ মন্দির এবং ডোলহাজারা সাফারি পার্ক, কোথাও আসলে এখনও পর্যন্ত বিশৃঙ্খলার খবর শোনা যায়নি। এবং জেলা প্রশাসকের সাথে গতকালও আমরা কথা বলেছি, তিনি যেটি বলছেন যে এই ঈদের ছুটিটা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে সে কারণে তারা যত ধরনের উদ্যোগ নেওয়া যায় সব ধরনের উদ্যোগ তারা নিয়ে রেখেছেন এবং সময়টাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা সমন্বয় করে যাচ্ছেন। প্রত্যেকটা বাহিনীর প্রত্যেকটা ইউনিটের সাথে সমন্বয় করে যাচ্ছেন এবং সমন্বয় করে তারা দায়িত্ব পালন করার নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে। তবে পর্যটকদের অনেকের মধ্যে আমরা অভিযোগ পেয়েছি যে অনেকের কাছ থেকে আমরা অভিযোগ যেটি পেয়েছি যে প্রায় হোটেলের রুম ভাড়া নিয়ে তাদের একটা অভিযোগ রয়েছে এবং যেই রুমগুলো অন্যান্য সময়ে 2 অথবা 3,000 টাকা দামে বিক্রি করা হতো সেগুলো এখন বিক্রি করা হচ্ছে, সেগুলো এখন বিক্রি করা হচ্ছে 7 থেকে 10,000 টাকা দামে। একইভাবে আমরা যেটি দেখেছি যে এবং সৈকতে যে ফটোগ্রাফাররা রয়েছে সেই ফটোগ্রাফারদেরও একই ধরনের বিষয়ের অভিযোগ আমরা পেয়েছি। ফলে যদিও জেলা প্রশাসনের কয়েকটি ভ্রাম্যমাণ আদালতের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে, তারা যেটি বলছেন যে কোনো অবস্থাতেই যাতে পর্যটকরা হয়রানির মুখোমুখি না হয় সেজন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং তৎপর হয়ে রয়েছেন। আপনার সাথে একটা ছবি দিতে আমরা যেটি বলছিলাম যে হোটেল ব্যবসায়ী এবং অন্যান্য যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তাদের যেটি দাবি যে এবারের মৌসুমে তারা বেশ ভালোভাবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ ছাড়াই পুরো শীতের মৌসুমটা কাটিয়েছেন এবং এই শীতের মৌসুমে অন্যান্য সময়ের যে ধাক্কাগুলো সেগুলো তারা পুষিয়ে উঠতে সক্ষম হয়েছেন এবং ঈদের পরে পর্যটকের আগমনের প্রত্যাশা তাদের মধ্যে ছিল, কিন্তু এত বেশি আগমন ঘটবে সেই প্রত্যাশা তাদের মধ্যে ছিল না। সে কারণে ব্যবসায়ীদের তাদের মধ্যে অনেকটাই সন্তুষ্টি কাজ করছে। তবে তাপমাত্রা বেশি হওয়ার কারণে পর্যটকরা একটু বেকায়দার মধ্যে পড়েছেন। তারা এই তপ্ত রোদের মধ্যে বালুতে পা দিয়ে সমুদ্রে নামার যে জায়গাগুলো রয়েছে সেখানেও তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এই জায়গাগুলোতে আমরা অন্যান্য সময় যেটি দেখতাম যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি ছেটানো হতো, কিন্তু এবার আসলে সে ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি, যার কারণে এই জায়গাতে পর্যটকদের কিছুটা বাড়তি হয়রানি পোহাতে হচ্ছে। তবে এই আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। যেহেতু বৃষ্টির সম্ভাবনা কম সে কারণে এই তপ্ত রোদের মধ্যে তারা বেশ কিছু নিয়ম মানতে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা যেটি বলছেন যে এই রোদটা এড়িয়ে কিভাবে ভ্রমণটা স্বাচ্ছন্দ্য করা যায় এবং ভ্রমণটা যাতে নিরাপদ করা যায় সেই বিষয় নিয়ে নানা ধরনের
কথা বলা হচ্ছে এবং পর্যটকরাও আসলে কক্সবাজারের যে সময়টা তারা কাটান সেই সময়টা যাতে কোনোভাবে অপচয় না হয় সে কারণে 1 মিনিটও তারা হাতছাড়া করতে চান না এবং অনেকেই হোটেলের রুমে ওঠার সাথে সাথেই সমুদ্রের পাড়ে ছুটে আসেন এবং তাদের যেই দারুণ মুহূর্তগুলো সেগুলো তারা উপভোগ করেন। আমরা আসলে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম সমুদ্র সৈকতে ঈদের ছুটিতে পর্যটকের যে ভিড় এবং তাদের যে কাটানো আনন্দ এবং আনন্দের মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, তুলে ধরছিলাম তাদের বিভিন্ন অভিযোগ এবং তাদের অনুভূতির কথাগুলো। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।